সামবেদ সংহিতা উত্তরার্চিক পঞ্চম অধ্যায়। এখানে সূক্ত সংখ্যা 22, মন্ত্র সংখ্যা 69। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিগণ হলেন আকৃষ্ট, মাসগণ, অমহীয় আঙ্গিরস, মেধাতিথি কান্ন, বৃহস্পতি আঙ্গিরস, ভৃগু বারুণী বা যমদগ্নি ভার্গব, সুতম্ভর আত্রেয়, গৃৎসমদ শৌনক, গৌতম রাহুগণ, বশিষ্ঠ মৈত্রা বরুণী, দৃঢ়চিত অগস্ত্য, সপ্ত ঋষি, রেব কাশ্যপ, পুরুহম্বা আঙ্গিরস, অসিত কাশ্যপ বা দেবল, শক্তি বাশিষ্ঠ, উরু আঙ্গিরস, অগ্নি চাক্ষুষ, প্রতদ্বন দৈবদাসী, প্রয়োগ ভার্গব, পাবক অগ্নি বৃহস্পত্য। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। এই পঞ্চম অধ্যায়ে বেশ কিছু নাম পেলাম, যাদের নাম ইতিপূর্বে উচ্চারণ করেছি বলে মনে হয় না। তাদের সকলকেই আমার প্রণাম জানাই। পড়ছি বাংলা অনুবাদ 886। হে সোম, সকল দিকে বিস্তৃত হয়ে তোমার ধারাগুলি মানসবেগে শূন্য পথে মেঘের মধ্যে জলকণার সঙ্গে মিশে যাচ্ছে। যে রশ্মিগণ তোমাকে শোধিত করেন, তারা তোমার প্রবাহ ধারায় খরিত করেছেন। 890। হে পবমান সোম, তোমার দীপ্ত রসধারা উজ্জ্বল রূপ ধারণ করে মেঘ হতে খরিত হয়ে জলাশয়ের দিকে যাচ্ছে। 895। হে জল বিশিষ্ট হিরণময় ইন্দু সোম, বিপুল অন্নের জন্য খরিত হও। হে সোম, তুমি অশ্বের মতো গতিযুক্ত এবং বীর্যযুক্ত। 897। হে সোম, তোমার রসধারা যেমন আকাশকে বিস্তৃত করে, সেইভাবে তোমার রসধারা আমাদের সুখের জন্য সর্বত্র গমন করে। উত্তরার্চিক, পৃষ্ঠা 89, দ্বিতীয় খণ্ড। 818 ও 819। যখন দেবগণ, ঋষিগণ এইরূপ বলেন, হে মহামতি সোম, তোমার প্রিয় উজ্জ্বল আলোতে পরিবেষ্টিত হয়ে শীঘ্র গমন করো, তখন তুমি অপরিশুদ্ধ অবস্থা থেকে পরিশোধিত রূপে জন্ম লাভ করে অন্নদানের জন্য গমন করো, দুলোক হতে বৃষ্টি হরণ করো। 904। পরস্পর ভগিনী স্বরূপা হর্ষান্বিতা রশ্মিগণ জলের অধিপতি মহান ইন্দু দেবকে প্রাপ্ত হন। 906। হে পবমান সোম, তুমি দেবগণের জন্য উদ্দীপ্ত, তুমি অন্যের জন্য সুন্দর রূপে স্তুত সম্যক মিলিত বৃষ্টিধারাকে খরিত করো। এরপর উত্তরার্চিকের
তৃতীয় খণ্ড। 907 জনগণের পালক, সদা জাগ্রত অগ্নি, সুদক্ষ সুকর্মের জন্য সর্বদা নতুন রূপে জন্মগ্রহণ করেন। ঘৃত অবয়ব সূচি অগ্নি হননকারী রশ্মি সমূহের জন্য দুলোক স্পর্শী বিপুল জ্যোতি ধারণ করে প্রকাশিত হন। 911 শত্রুতা পরিশূন্য রাজা মিত্র বরুণ সহস্র স্তম্ভ বিশিষ্ট দুলোকে উত্তম স্থানে সতত ব্যাপ্ত থাকেন। 916 হে ইন্দ্র অগ্নি, মেঘ হতে বৃষ্টির জন্মের মতো মনের ভক্তি থেকে উৎসারিত এই স্তুতি চিরন্তন। 918 হে জগৎ নিয়ন্তা ইন্দ্র ও অগ্নি, তোমরা আমাদের গহিত কর্মের বশীভূত করো না, পরাভবের বশীভূত করো না, নিন্দার বশীভূত করো না। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।